আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আমি একটা ক্লায়েন্টের 3টে কামিজ অ্যান্ড ট্রাউজারের সেট বানিয়েছি, আর এটা ছিল ফার্স্ট ওয়ান। আর এটা হোয়াইট কালার অ্যান্ড আইস ব্লু কালারের উপরে ছিল, তো প্যান্টটা আইস ব্লু ছিল। তো দেখো খুব সুন্দর কালারটা, অনেক প্রিটি লাগছে কালারটা দেখতে। তো আমি এখানে নেকলাইন যেটা করেছি সেটাই সেম ফ্যাব্রিক দিয়ে এখানে আমি প্লিটেড করে একটা নেকলাইন করে দিয়েছি। খুব সুন্দর লাগছে দেখতে এটাকে। আর এই যে স্লিভে যে ডিজাইনটা করেছি, দেখো আমি দুটো লেস ইউজ করেছি। একটা হচ্ছে অর্গানজা উপরে সুতোর কাজ, যার সাথে সিকোয়েন ওয়ার্ক করা ছিল। আর এখানেও সেম সিকোয়েন ওয়ার্কের একটা সরু লেস। তো আমি দুটো লেস দিয়ে ডিজাইনটা করেছি। তো স্লিভে আমি যেটা করেছি সেম আমি একই রকম ম্যাচ করিয়ে এখানে আমি ট্রাউজারও সেম ডিজাইনটা আমি এখানে দিয়েছি। তো যেহেতু এটা সেটের, তো ডিফারেন্ট করার থেকে আমার মনে হয় সেম করাটাই বেশি সুন্দর বলে আমার মনে হয়েছে। তো এখানে আমি সেম ডিজাইনটা করেছি। আর এই কামিজের যে সাইড স্লিপটা আমি করেছি, দেখো সেখানে যে আমি সেলাইটা দিয়েছি সেটা ইনভিজিবল স্টিচ দিয়েছি। এখানে দেখো এখানে উল্টো সাইডে স্টিচ আছে, বাট দেখো সোজা দিকে কোনো রকম স্টিচ নেই। তো অ্যাকচুয়ালি কী বলো তো, ডিজাইনের ড্রেসগুলোতে না মানে সেলাইটা অনেক বেশি ম্যাটার করে। তো একটা সুন্দর ফিনিশিং আনতে হলে ডেফিনেটলি সেলাইগুলো অনেক খেয়াল করা উচিত, খেয়াল করেই দেওয়া উচিত, তবে গিয়ে একটা সুন্দর ফিনিশিং আসবে। আর এই সমস্ত কাজগুলো করতে টাইমও অনেকটা বেশি লাগে। তো অ্যাকচুয়ালি সেই জন্য মেকিং চার্জটাও বেশি পড়ে। তো দেখো ফিনিশিংটা কত সুন্দর লাগছে, নর্মাল এখান দিয়ে সেলাই পরলে যে ফিনিশিংটা হতো, আর এটা ইনভিজিবল হওয়ার কারণে ফিনিশিংটা কিন্তু অনেক রিচ লুক দিচ্ছে। তো এটাই হয়েছে ডিজাইনটা আমি করেছি। আর সুন্দর করে ফিনিশিং হলে না কোনো একটা ড্রেসের আউটলুক অনেক সুন্দর আসে। তো এই সেটটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এটা হলো আর একটা সেট। তো কামিজটা পলিস্টার মাসলিনের উপরে ছিল, আর প্যান্টটা নর্মাল ওই স্যান্টন কাপড়ের মতন দেখতে লাগলো আমার। আর এখানে যে আমি দেখো আমি স্লিভের ডিজাইনটা করেছি, এখানে এই যে পিন টাক্স দিয়েছি। এখানে আমি দুটো লেস ইউজ করেছি, একটা ব্রড আর একটা এই যে থিন একটা লেস ইউজ করেছি। আর এর মিডিলে আমি এখানে এই যে সুন্দর সুন্দর যে ফ্লোরাল ফুলের মতন যে সিকোয়েনগুলো আছে, ওগুলো সিকোয়েনগুলো দিয়ে আর বিডসগুলো দিয়ে আমি ডিজাইনটা করেছি। আর সেম একই রকমভাবে আমি এই যে প্যান্টের ডিজাইনটাও করেছি। এখানে এই যে টাক্স দিয়েছি, স্কেলআপ করেছি, আর এখানে এই যে সিকোয়েন অ্যান্ড বিডস দিয়ে আমি ডিজাইনটা করেছি। আর দেখো একটা জিনিস, দেখো এই কাপড়টা না কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না, কিন্তু জামাটার কামিজেরটা ভালো ছিল। তো একই ডিজাইন, শুধুমাত্র কাপড়ের পার্থক্যের জন্য পুরো ডিজাইনের পার্থক্য কতটা ফিনিশিংয়ের কতটা পার্থক্য লাগছে। দেখো প্যান্টটা শুধুমাত্র কোয়ালিটির জন্য ফিনিশিংটা অতটা সুন্দর লাগছে না। তো সুন্দর ডিজাইন অবশ্যই ভালো কোয়ালিটির কাপড়ের উপরে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো কেমন হয়েছে এটাও আমাকে জানিও, যে এই ড্রেসটা কেমন দেখতে হয়েছে। আর এটা হলো আরেকটা স্যুট সেট। তো দেখো ড্রেসটা দেখে কিন্তু কোনো দিক থেকে মনে হচ্ছে না যে স্লিপটা আমি আলাদা করে ডিজাইন করেছি, মনে হচ্ছে একসাথে ম্যানুফ্যাকচারিং করা। এত সুন্দর লাগছে আর এত সুন্দর ম্যাচ করেছে। এ দেখো এখানে যে সুতোর কাজটা আছে, এই সুতোর কাজে সেম টু সেম আমার কাছে অর্গানজা ফ্যাব্রিক ছিল, তো ওটা ইউটিলাইজ করে এখানে আমি স্লিপটা ডিজাইন করেছি। আর এখানে আমি 3 রকম গোটাপাট্টি লেস ইউজ করেছি। তো আর এখানটাতে ব্ল্যাক কালারের যে লেসটা ছিল সেটা ড্রেসের নিচে দেওয়া ছিল হেমলাইনে, তো সেটা আমি খুলে এখানে লাগিয়ে দিয়েছি, কারণ আমার নিচে ভালো লাগছিল না ওটাকে দেখতে। তো আমি স্লিপটা এরকমভাবে ডিজাইন করেছি, খুব প্রিটি লাগছে, খুব সুন্দর লাগছে। আর সেম একই রকমভাবে এই যে আমি ট্রাউজার প্যান্টেও 3টে লেস দিয়েই আমি এখানে ডিজাইনটা করেছি ট্রাউজারটাতে। আর এই ড্রেসটা যে হেমলাইন করেছি সেটা ওই একই রকমভাবে আমি ইনভিজিবল স্টিচ করেছি। এই যে অপোজিট সাইডে স্টিচ আছে কিন্তু এখানে নেই, বাট নিচের পোর্শনটাতে যেথায় লাইলিন আসেনি, তাই এখানে আমাকে হ্যান্ড যে তুরপাইগুলো হয় ওটা করতে হয়েছে। এই যে হ্যান্ড তুরপাই করেছি। আর যে গোটাপট্টি লেস আছে সেটা আমি ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোতেই ইউজ করেছি। আর দেখো কত সুন্দর ফল পড়েছে ড্রেসটা ক্রেপ ফ্যাব্রিকের উপরে ছিল, এত সুন্দর লাগছে দেখতে। আমার এই যে ফিনিশিংটা হয় না,
যেটা এই যে ইনভিজিবল ফিনিশিংটি, এটা আমার খুবই পছন্দের একটা, মানে কি বলবো, মানে ড্রেসের মধ্যে লাগে। নর্মাল যেরকম হয় ওরকম দিলে না অতটাও বেশি রিচ ফিল আসে না, এটাতে যতটা আসে। আর ড্রেসটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে। তো তিনটে ড্রেসের মধ্যে তোমাদের কার কোনটা ভালো লাগলো সেটা অবশ্যই জানিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর কেউ যদি আমার কাছে এরকম বা ডিফারেন্ট টাইপের কোনো ড্রেস বানাতে চাও তাহলে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে দিও, আর ফেসবুকের পেজটাও ফলো করে দিও। আর আমি এখানে তিনটে ড্রেসেই এরকম, এই যে দেখো এখানে আমি তিনটে ক্রাঞ্চেস বানিয়েছি। এই যে ব্লুটা, হোয়াইটটা, আর এই যে সরি এই যে ব্ল্যাকটা। আর ব্ল্যাকটাতে এরকম আমি গোটার লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করেছি।